আ আ আ আ আহা আহা নাম দিকে সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ আহা আ আ মুখ ছড়াই যাবে আ আহা 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 আল্লাহ الله رخاء جاء رخاء استعانة انفتاح اسمع بدل المنارات جلو أي جلو الله الله أخا برشكان برشكان نعم أخا ডাইনে বলি বাঁয়ে বলি ডাইনে বলি বাঁয়ে বলি ডান দিকে বসে আলহামদুলিল্লাহ হে মাওলানা আখা 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 আক্কা أكا أكا أجا 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 أشا और मतलब चोरी दे रहे हैं أشا 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 أيا 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 أيانا أيانا عشية عشت بلدتو كاتو بدو ده ولا كبير أيا أيا ওই যে পেছনের ছোট চশমাটা কি নাম আলিফ আলিফের মন খারাপ কেউ মনে হয় ছেড়ে চলে গেছে না খুশি আছে হাসি দিয়েছে أيا 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 رسول الله صلى الله عليه وسلم যখন ওয়াফাত হলো ইন্তিকাল উনি যখন মারা যান এবার বুঝছো তো আল্লাহ রাসূলের জন্য মারা যাওয়া এগুলো না বলা উচিত মৃত্যু না বলা উচিত কি বলা ওয়াফাত হয়ে যাওয়া ইন্তিকাল হয়ে যাওয়া না বড়দের ক্ষেত্রে শব্দ ব্যবহার করতে হয় ওয়াফাত বুঝছো দেবা ওয়াফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফাত হয়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার আহলিয়া না স্ত্রী না আমাদের কি হয় জানো না আমাদের মা হন কি হন নবীদের স্ত্রী আমাদের কি হন আপন মা না এটা বলে শরঈ মা হ্যাঁ উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা সমস্ত মুমিনদের মুসলমানদের মা আয়েশা মা আয়েশা বলে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি এত কষ্ট পাইছেন উনি বলছেন সুব্বাত আলাইয়া মাসারিফু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালি মানে দুঃখে কষ্টে ওনারা আমাদের মতো চিৎকার চেঁচামেচি করতে পারে না পারেন জায়েজ নেই তো দুঃখ কষ্ট উনি বলছেন আমার উপর এমন বিপদ আসছে আল্লাহ চলে গেছে লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি যদি এগুলো এই বিপদ এই দিনের উপরে যদি আসতো দিন বলছি দিন এখন দিন আছে না এই দিনগুলোর উপরে যদি আসতো এই দিনগুলো এমনি রাত হয়ে যেত কি ভয়ঙ্কর হ্যাঁ ধরো হঠাৎ সকালবেলা 10টার সময় দেখবে আকাশ এমন মেঘলা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এটা কি অশনি সংকেত না বিপদ না হালকা বৃষ্টি এরকম আনন্দ দেয় কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি কিছুদিন আগে তোমাদের পরিচম ডুবে গেল না বিপদ গেল না পরিচম
কথা বলে না, কেমন বিপদ গেছে, মানুষের বাড়ি ঘর সব শেষ। কেন? মেঘালয়ে কঠিন বৃষ্টি হয়েছে, হ্যাঁ, কোন অঞ্চলে যেন কঠিন পানির হয়েছে। আমাদের অঞ্চলে যদি এরকম অন্ধকার হয়ে আসে, তখন মানুষ কি মনে করে? বিপদ মনে করে না? এই দিনের বেলা বিপদ, অন্ধকার রাত হয়ে গেছে, এমন মনে হয় না? লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম, যদি এটা দিনের উপরে আসতো, সব অন্ধকারে সবগুলো দিন। আল্লাহ রাসূলের ইন্তেকালে উনি এত কষ্ট পেয়েছেন। এক সাহাবী ওনার কানে যখন পৌঁছাইছে যে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, উনি বাগানে পানি দিচ্ছিলেন। এই অবস্থায় আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলছেন, হে আল্লাহ, যখন ক্ষুধা লাগতো তোমার রাসূলকে দেখে ক্ষুধা মিটায় ফেলতাম, কোনো বিপদে পড়লে তোমার রাসূলকে দেখলেই বিপদ দূর হয়ে যেত। যখন কোনো দুঃখ কষ্টে থাকতাম, তোমার রাসূলকে দেখলে মনটা ভালো হয়ে যেত। তোমার রাসূল যেহেতু নাই, সুতরাং এই দুই চোখ আমার কোনো প্রয়োজন নাই। বোঝো নাই মনে? যেই তোমার রাসূল যেহেতু নাই, এই চোখে আমি আর কিছু দেখতে চাই না, এই দুই চোখের কোনো প্রয়োজন নেই। এটা বলে উনি চেহারা মোছার সাথে সাথে অন্ধ হয়ে গেছে। সাথে সাথে কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। এই বিপদ দেখি, এই পৃথিবীতে মুসলিমদের উপরে সবচেয়ে 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 বড় বিপদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত। বুঝছো? হযরত বিলাল নাম শুনছো না? নাম শুনছো? আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় মদিনা ছেড়ে চলে গেছে। কেন? আমি এই মদিনায় থাকতে পারবো না। কেন? আল্লাহ রাসূল এই মদিনায় নাই, এই বলে উনি এখান থেকে চলে গেছেন। আর অনেক বছর পরে উনি আসছেন মদিনা, অনেক বছর পরে। আল্লাহ, অনেক বছর পরে মদিনায় আসছেন। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে চলে গেছেন, অনেক বছর পরে আসছেন। আয়েশা, মদিনার মানুষ ওনাকে বলছেন যে আপনি আজান দেন, অনেক বছর হয়ে গেছে আজান দেন। আল্লাহ রাসূল একটা আজান দিত না? মদিনার মানুষ কেমন আশিক ছিল তারা। মদিনার মানুষ তাকে বলছে আপনি আজান দেন। হযরতে বিলাল বলেন না, সম্ভব না, একবার দেন। অনেক জোরাজোরি করার পর উনি আজান দিয়েছেন। আজান দিতে দেরি মদিনার মানুষ চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। চিৎকার করে কান্না। কেন? ওই যে আল্লাহ রাসূলের সময় আজান দিত, এই কথা মনে পড়ে গেছে, আল্লাহ রাসূলের কথা মনে পড়ে গেছে। কারণ মুসলমানের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মানুষের কথা মনে পড়লে মন ভালো থাকে। এই জন্য মানুষ চিৎকার, টিকতে না পেরে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। মহিলারা বোরকার সাথে রাস্তায় এসে বসছে। বুঝছো? ঘরের ভিতরে কান্না করে টিকতে পারছে না, বাইরে এসে বসছে, বোরকা পরে বাইরে চলে আসে বসছে। পুরুষরা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূলের কথা মনে পড়ে গেছে। এগুলো মুসলমানদের জন্য বিপদ। বুঝছো? এই জন্য ওলামায়ে কেরাম বলেন, এই পৃথিবীতে মুসলমানদের উপর সবচেয়ে বড় বিপদ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আসলে বুঝবা না, কারণ তোমরা তো আল্লাহ রাসূলের জীবনী পড়ো নাই। পড়ছো? একটু একটু শোনো যে আল্লাহ রাসূল এমন ছিলেন। জীবনী পড়তে হয়, সিরাত পড়তে হয়। সিরাত মানে আল্লাহ রাসূলের জীবনীকে সিরাত বলা হয়। বুঝছো? সিরাত পড়তে হয়, জীবনী পড়তে হয়, জানতে হয়। যাকে ভালোবাসবো তাকে যদি না জানি ভালোবাসা হয়?
দুনিয়ার মানুষ ছেলে মেয়ে ভালোবাসে, ছেলে মেয়ের বাসায় যায়, স্কুলে যায়, কার সাথে গল্প করে, কার সাথে ফোনে কথা বলে, সব অন্তস্থ কি করে না? তো দুনিয়ার সামান্য গান্দা ভালোবাসার জন্য মানুষ যদি এমন করতে পারে, আমরা তো আল্লাহ রসুলকে ভালোবাসি, তার জীবনে যদি আমরা না জানি, তার জীবনে যদি আমরা না পড়ি, বলো এটা কি ভালো ঠিক হবে? জানতে হবে না? জানবা। একটা কিতাব আছে, আর এই কিতাবের মোকদ্দমা পড়াই যায়, লেখছে একজন হিন্দু শিখ, গুরুদত্ত সিং, নাম কি? গুরুদত্ত সিং লেখক। সে আল্লাহ রসুলের নামে কিতাব লিখছে, রাসূল আরবি। এটা আবার বাংলাতে অনুবাদ করছে আমাদের আদি হুজুর আবু তাইয়িবের সাথে নামা পড়বে, পড়তেই পারবা না, মোকদ্দমা তো পড়া সম্ভবই না। হ্যাঁ, মোকদ্দমা পড়া সম্ভবই না। কেমনে লেখছে, কি মহাব্বত মিশায় লেখছে, আমি কখনোই মোকদ্দমা শেষ করতে পারিনি, মানে কখনোই পারি নাই। এই পর্যন্ত বইটা মনে হয় 8-10 বার পড়া হয়েছে, পুরো বই 8-10 বার পড়া হয়েছে, কিন্তু মোকদ্দমা এই 1 পৃষ্ঠা কিন্তু আগেতে আর আগেতে পারি না। হেঁচকি দিয়া কান্না এসে পড়ে। ছোট বই কিনবা এটা, হ্যাঁ পাওয়া যায়। হে নবী তোমাকে ভালোবাসি হে নবী, হ্যাঁ বইটার নাম বাংলাতে তোমাকে ভালোবাসি হে নবী। এটা পড়ছো কেউ? ওই চিমাইতেছে, দাঁড় করাও না, ধাক্কা দিয়ে দাঁড় করো। এত সুন্দর কথা কইতেছি, আশকে রাসূলের কথা বলছে, আর জিমায় শয়তানের চাবি নেই, শয়তানকে তো ঘুমাতো জানা দরকার নেই, আদর করে দিতেছে, শয়তান দূর করতে হবে। তোমাকে ভালোবাসি এটা পড়বা, বুঝছো? ছোট খুব ছোট্ট একটা বই, পড়বা, 1 বার পড়বা, 2 বার পড়বা, 3 বার পড়বা, বারবার পড়বা। এটা না, শুধু সিরাতের বই সবগুলো পড়বা, এত পরিমাণ পড়বা যে আল্লাহ রসুলের জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত প্রতিটা জিনিস যেন তোমার চোখের সামনে ভাসতে থাকে। বোঝা নাই মনে হয়? এত পরিমাণ পড়বা যেন সব কিছু দেখতে থাকো, তুমি দেখছো এমন যেন মনে হয়। ইউটিউব দেখে না, বইরা ইসুল জোরে দেখে বলা পাই মুরব্বীরা সত্তা দেখে না, পইলা শিখবা। মজার জিনিস, হ্যাঁ মজার জিনিস। আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছো? শোনাই না? আব্দুল কাদের জিলানী শুনেছো? ওনার নাম কে না শুনেছে? পৃথিবীর আনাচে কানাচে সবাই ওনাকে চেনে না। নাম কি? আব্দুল কাদের জিলানী। ওনারই সময়ে একজন বুজুর্গ ছিলেন আহমদ কবির রিফাঈ। নাম কি? আহমদ কবির। আহমদ নাম আছে কার তোমাদের? তুমি আহমদ? হ্যাঁ, কি সৌরভ আহমদ? আহমদ আছে। কবির রিফাঈ এটা এলাকার নাম। আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি। শুনতেছো? কথা বলে না, বাদ দিয়ে দিতে দে। আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি অনেক দরিদ্র বুজুর্গ ছিলেন, অনেক কষ্টে, মানে গাছের জঙ্গলে গাছ কাটতেন, কাঠ বিক্রি করে খাবার জোগাড় করতেন, ওটা খাইতেন। মানুষ বলে দিন আনে দিন খায়, মানে নগদ কাজ করে যে টাকা আসতো ওই দিনই শেষ, পরের দিন কাজ করলে টাকা নেবে নেয়, এরকম, বুঝছো? আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি এইরকম কষ্ট করে টাকা 1 টাকা 2 টাকা 3 টাকা 10 টাকা করে জমাইতে আমাদের সময় তো টাকা, ওই সময় তো টাকা ছিল দিনার ছিল। টাকা জমা করতে অনেক কষ্ট করে হজের টাকা জমা করছে। কি না, বাদ দিয়ে দিই, তোমার কথা বলা। ওনার নাম কি? আহমদ কবির রিফাঈ রাহিমাহুল্লাহ। তো উনি
উনি হজের টাকা জমা করছে, জমা করে আমাদের সময় হজ না, যেখান থেকে কুমিল্লা থেকে ঢাকা যাবে 3 ঘন্টা, ওখান থেকে প্লেনে উঠলে 6 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টায় সৌদি আরব, এমন না, আধা দিনও লাগে না, তাই না? ওই সময় হজে যাইতে 1 বছর পার হয়ে যেত, হেঁটে 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 মরুভূমি, মরুভূমি, ভয়ঙ্কর মরুভূমি, পানি নাই, গরম, তৃষ্ণা, জায়গায় জায়গায় অবস্থান, রাতের বেলা সফর, দিনের বেলা ঘুম, দিনের বেলা হাঁটা সম্ভব না, মরুতে হাঁটা সম্ভব, গরম না, তো রাতে সফর করতো মানুষ সময়টা। এই সময়টা মাসকে মাস পার হয়ে বছর পার হয়ে শুধু যাইতে, এমন আছে ছিল। আমাদের দেশ থেকে যেতে অনেক সময় পার হয়ে যেত বাংলাদেশ থেকে। তো আহমদ কবির রিফাই রহমতুল্লাহ সেই যুগে অনেক কষ্ট করে মদিনায় পৌঁছেছেন, হজ করছেন, হজ শেষ করে মদিনায় যেতে হয় না, মদিনায় গেছেন। আহা, কেমন আশিক ছিল তারা, তো ওখানে দাঁড়ায় আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায়, কেমন আশিক না, কেমন আশিক। আমরা কেমন, তারা কেমন? আমরা হজে গিয়া করি, টিকটক করি। এই বছর কয়েকটা ভিডিও আসছে, আগে তো সেলফি তুলতে ছিল, কিন্তু ইদানিং ভয়ঙ্কর হয়ে গেছে, নাচানাচি হচ্ছে। হ্যাঁ, খাবার ঘরের সামনে দাঁড়ায়, কতটা ভয়ঙ্কর হইতে পারে, কতটা ভয়ঙ্কর, জায়গার মধ্যে ফাঁসি দেওয়ার কাছে কতটা ভয়ঙ্কর। মানুষ পাগল থাকে, তাওয়াফ করবে, আল্লাহ রাসূলের রওজায় গিয়ে সালাম দিবে না, আমরা নষ্ট হয়ে গেছি। আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহ রাসূলের রওজার সামনে, রওজা বুঝো তো, কবর, রওজা, যেখানে আল্লাহ রাসূল শুয়ে আছেন, এটাকে রওজা বলা হয়, সম্মানের সাথে বলা হয় রওজা। তো রওজার সামনে দাঁড়ায়া বলছে, ফি হালাতিল বু'দি কুনতু উরসিলুহা। কেমনে বলে, উনি বংশে, আল্লাহ রাসূলের বংশে ছিলেন, বুঝছো, আল্লাহ রাসূলের বংশের ছিলেন, এই জন্য উনি আল্লাহ রাসূলকে জাদ্দুন বলতেন, দাদা, বুঝো নাই মনে হয়, বড় আব্বা, দাদা, আমাদের বংশ। উনি সাইয়্যেদ ছিলেন, সৈয়দ বংশ, মানে আল্লাহ রাসূলের বংশ, তাদেরকে সৈয়দ বলা হয়, সৈয়দ বংশ। তো বলছে, ফি হালাতিল বু'দি কুনতু উরসিলুহা, আমি যখন দূরে ছিলাম, দূরে আমার বাড়িতে ছিলাম, তখন আমার অন্তরটাকে আমি আপনার দরবারে পাঠিয়ে দিতাম, মদিনায় পাঠিয়ে দিতাম। আমাদের অন্তর কোথায়? মদিনায় না, অন্তর মদিনায়, মক্কায় ঘোরাঘুরি করে। বলছে, ফি হালাতিল বু'দি কুনতু উরসিলুহা, আমি যখন দূরে ছিলাম তখন আমার অন্তরকে আমি পাঠিয়ে দিতাম আপনার কাছে। ফাহা আনা ইয়া জাদ্দি, এই যে হে আমার দাদা, আমি চলে আসছি। কি বলে, আমি চলে আসছি, হে আমার দাদা, আমি চলে আসছি। ফখরুজ ইলাইয়া ইয়াদাকা, আমি যেহেতু চলে আসছি, এখন আপনি আপনার হাত বের করেন। বুঝছো কি বের করতে বলে? আল্লাহ রাসূলকে সে বলতেছেন, তিনি বলছেন যে হাত বের করেন। বাবা বলতে রওজা থেকে হাত বের করতে পারবেন? মুশকিল। কাই তাকাব্বালাহু শাফাতি, ক্বাব্বালা ইউকাব্বিলু অর্থ হইল চুমু দেওয়া। কাই তাকাব্বালাহু, কাই তাকাব্বালা, ক্বাব্বালা ইউকাব্বিলু, তাহলে কাই তুকাব্বিলা, কাই তুকাব্বিলাহা শাফাতি, এরকম শব্দটা। আপনি আপনার হাতটা বের করেন, যেন আমার ঠোঁট আপনার হাতকে চুমু দিতে পারে। আল্লাহু সম্ভব? ওই রকম ভাবে ডাক দিতে হয়, ওই রকম অন্তর দিয়ে ডাক দিতে হয়। ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের কবর থেকে, রওজা থেকে হাত বের হয়ে আসছে। সবাই দেখছে। ওই মজলিসে আব্দুল কাদের জিলানীও ছিলেন রাহিমাহুল্লাহ, বুঝছো, ওই মজলিসে উনিও ছিলেন, মানে ওই সালাম কালাম চাই না, আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সিরিয়ালের মধ্যে উনিও ছিলেন, আব্দুল কাদের জিলানীও ছিলেন। সবাই অবাক হয়ে গেছে, কি হয়ে গেল এটা?
আহমদ কামিল রিফাই রহমতুল্লাহ দৌড়ে গিয়া হাতের মধ্যে চুমু দিছে, চুমু দেওয়ার সাথে সাথে হাত চলে গেছে। যেটা বলছিলাম সেটা হলো এই হলো জীবন, হ্যাঁ, এই হলো ইশক, এই হলো মুহাব্বত। এইরকম মুহাব্বত করো, হ্যাঁ, এইরকম মুহাব্বত। আরেকজন তো মদিনায় ঢুকতে পারে না। আমরা একটা কিতাব পড়ি, শারহে জামি, কিতাবখানা গেলে দেখলাম দুইটার মধ্যে সবচেয়ে কঠিন কিতাবের একটা হলো শারহে জামি। হাসান মাসুদ তো মাথায় ঢুকে না। হুজুর যে ক্লাস করায় তোমরা বুঝতেছো না, হুজুর ক্লাস করায়, হুজুর বুঝাইতেছে, আমরা বুঝতেছি, হুজুর উঠে গেছে গা, বুঝো গেছে গা। এমন কঠিন কিতাব শারহে জামি, লেখাগুলো সব উর্দু, মানে আরবি লেখা উর্দু অরব দিয়ে লেখা আছে, পড়তে কষ্ট লাগে। শারহে জামি এখন মনে হয় কম্পিউটার প্রিন্ট করে এসে শুনলাম, আর উর্দু এখন তো বুঝে নিতাম, কিতাবের দামও বেড়ে গেছে। আল্লাহ, এই শারহে জামিওয়ালা মদিনায় যান। আগের দিনের মানুষ তো হজে এত সহজ যেত না, তাই তো? অনেক কষ্টে, সারা জীবনে একটা হজ করতে পারা হইলেই অনেক কঠিন। এখন তো প্রতি মাসে মাসে অনেকেই করে হজ, ওমরা করে আর কি, হ্যাঁ, মাসে মাসে করে। আগের দিনে এত সহজ ছিল, এই উট, এই ঘোড়া, এইখানে এখানে, এই এলাকা, এই এলাকা, এই এলাকা, বাংলাদেশে ভারত যাওয়া লাগবে, পাকিস্তান, আফগানিস্তান, মানে প্রতিটা দেশ ঘুরে ঘুরে যাওয়া লাগবে। আর এখন তো প্লেন উঠে বাংলাদেশ চলে যাবে, নেমে যায় না, সহজ। তো শারহে জামিওয়ালা একটা কবিতা লিখছে, মানুষ কবিতা লেখে না, মুহাব্বতের কবিতা, তুমি ছাড়া আমি চলতে পারি না, জীবন আমার অন্ধকার, এগুলো বলে না। তো ওনারা তো আল্লাহ রসুলের আশিক ছিলেন, ওনারা কি মাইয়ার লাগে লিখবো? কার জন্য লিখবে? আল্লাহ রসুলের জন্য। বিশাল বড় একটা কবিতা এখন আছে, শহরের কিতাবে শুনতে আছে, অত সরাসরি ওদের মধ্যে আজ থাকে কবিতা। উনি কবিতাটা পড়বে, নিয়োগ করছে যে আমি যখন মদিনায় যাবো তখন এই কবিতাটা আমি নিজে লিখছি, আল্লাহ রসুলকে পড়ে শোনাবো, তার মুহাব্বতে, বুঝছো, মুহাব্বতে পড়ে শোনাবে। এমন মুহাব্বত, এমন ভালোবাসা নিয়ে লিখছে। উনি যখন মক্কায় গেছে, মক্কা তো, মক্কা আলাদা শহর না, মদিনা আলাদা না। তোমরা হজ করছো কেউ? তোমরা করছো? অনেকেই করে। তো মক্কা আলাদা শহর না, তো উনি হজ শেষ করছে, শেষ করে এখন মদিনায় যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসককে স্বপ্নে দেখাচ্ছেন যে এইরকম একটা আল্লাহর বান্দা যেন মদিনায় ঢুকতে না পারে। বুঝো নাই মনে হয়? ও কার লেগে কবিতা লিখছে? কবিতাটা কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না? হ্যাঁ, এমন মুহাব্বত ভরা কবিতা লিখছে যে আল্লাহ রসুল স্বপ্নে দেখা গেছে শাসককে, মক্কা মদিনার শাসক আছে না, খাদিমুল হারমাইন, যিনি শাসক হন, রাজা, প্রধানমন্ত্রী, ওজির, তার স্বপ্নে দেখাইছে, স্বপ্নে দেখাইছে এই যে চেহারার মানুষ, স্বপ্নে এই এমন চেহারার মানুষ যেন মদিনায় ঢুকতে না পারে। শাসক কয় কি, ঠিক আছে, কাল সকালে দেখবো। আল্লাহ স্বপ্নে বুঝো না, এখন আল্লাহ স্বপ্নে দেখা যেটা আদেশ না। পরের দিন সকালবেলা ঘুমের তো উঠতেই পাহারাদার দাঁড় করাই দিয়েছে সেনাবাহিনী, এইরকম চেহারাওয়ালা কেউ যদি আসে ধরবা। তো মোল্লা জিয়ন, ওনার নাম হলো কি, মোল্লা জামি, মোল্লা জামি, মোল্লা জামি, মোল্লা জন আরেকজন। এই মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি, উনি মদিনায় ঢুকবে, ধরছে, এই তোমার ঢোকা নিষেধ, বেরো, দুইটা বাইক করে দিচ্ছে। পাগল লেগে আটকানো যায়? হ্যাঁ, পাগল লেগে আটকানো যায়? আটকানো যায় না। আরেক দিকটা ঘুরে অন্য দিকটা মদিনা ঢুকতে দিয়েছে, ওই দিকটা দিলে আমার খেদাই দিয়েছে, আরেক দিকটা ঢুকতে দিয়েছে। আল্লাহ রসুল স্বপ্নে দেখা দিচ্ছে, এই ওই যাতে না ঢুকে, ঢুকতে যায়, আটকাও, আবার ধরছে, খেদাই দিচ্ছে, আবার ঢুকতে দিয়েছে। তিনবারের বেলা আল্লাহ রসুল স্বপ্নে দেখাচ্ছে, আবার এই ঢুকলো ঢুকলো, আটকাও আটকাও। এইবার শাসক রাগ করবে না, শাসক এবার রাগ করছে, ওরা আটকাও, আর বন্দি করো, শাস্তি দাও, বন্দি করছে কারাগারে। শাসকের কথা না মানলে শাস্তি দিবে না স্বাভাবিক, আবার আল্লাহ রসুলের আদেশ। এখন বলো, আল্লাহ রসুল কি এই লোকের শত্রু? শত্রু? এই লোককে আল্লাহ রসুলের শত্রু? হ্যাঁ, শত্রু না।
আর আটকাইছে না? সেদিন রাত্রে আবার শাসককে আল্লাহ রাসূল স্বপ্নে দেখেছে। আল্লাহ রাসূল স্বপ্নে দেখে এই তোমাকে বলছে আটকাইতে, তোমার কষ্ট দাও কেন? ওরা কষ্ট দিতে বলছে, ওরা যখন মদিনায় ঢুকতে না পারে, শুধু এই কথা বলছি তোমাকে, ওরা আটকাইছো কেন? ওরা কেন আটকাইছে তুমি জানো? ও যদি মদিনায় ঢুকতে পারে আর এই কবিতা যদি ও আমার সামনে পড়ে, আমি কওজার মধ্যে থাকতে পারবো না, বের হয়ে যেতে হবে আমাকে। আল্লাহ, কি কবিতা! এই কবিতা যদি আমার সামনে সে পড়ে, আমি রওজার মধ্যে থাকতে পারবো না, বের হয়ে যেতে হবে আমাকে। বের হয়ে আমাকে জড়ায় ধরতে হবে, যেটা সম্ভব না। সম্ভব? ওফাত হয়ে গেছে না, সম্ভব না। ইতিহাস পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাসূলের, আল্লাহ তাআলার যে বানানো নিয়ম, মানুষ মারা গেলে আর ফিরে আসা সম্ভব, এই নিয়ম পরিবর্তন হয়ে যাবে না? কি কবিতা, কি মহাব্বত, কি ভালোবাসা নিয়ে কবিতা লেখা হয়েছে। মহাব্বত, মদিনায় যদি ঢুকতে না পারে, কি মহাব্বত! অনেক কথা বলে ফেললাম না? তাসদীদে অংশ চলছিল, ওই আলিফের মনক্ষুণ্ণতা থেকে বয়ান আসছে। ভালো, কোন পর্যন্ত হয়েছিল আমাদের? আইয়া 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 আল্লাহ 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 আল্লাহ। মোটা হবে, তিনবার গোড়া মাঝখান সব উঁচু হয়ে যাবে, তিনবার আগা নিচে নেমে যাবে। আল্লাহ 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 আন্না আন্না আল্লাহ আল্লাহ। মোটা হবে, আল্লাহ 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 আদ্দা 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 আল্লাহ 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 আল্লাহ। তোর সামনে না, আল্লাহ 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 আস্সা 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 আল্লা আল্লা। নরম হবে, আল্লা আল্লা আল্লাহ 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 আল্লা আল্লা আস্সা 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 আফা 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 আওয়া 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 আব্বা আব্বা আম্মা আম্মা। ইনশাআল্লাহ